ঘরোয়া পদ্ধতিতে একটি নিরামিষ নবরত্ন বা পাঁচমিশালি সবজি দেখাচ্ছি। এর জন্য 9 রকমের সবজি আমি নিয়েছি। এখানে আছে গাজর, বেগুন, আলু, পটল, ফুলকপি, মূলো, কুমড়ো, বাঁধাকপি, বরবটি। মটরশুঁটি ছিল না, তাই দিতে পারিনি। আর মশলায় নিয়েছি চারমগজ, দারচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা, টমেটো আর কিশমিশ। সাদা তেলেই আমি রান্নাটা করব, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। একে একে সবজিগুলো আমি ভেজে নেব। সব সবজিগুলো একে একে ভেজে তুলে রাখছি। সবজি ভাজা হয়ে গেছে। এবার একটু চিনেবাদাম হালকা ড্রাই রোস্ট আমি করে রাখছি, আর একটু বিউলির ডালের বড়ি আমি ভেজে রাখলাম। একটু তেল দেব। সব রান্নাগুলোই আমি খুব অল্প তেলে করার চেষ্টা করি, যাতে বাচ্চা বয়স্ক সবাই এটিকে খেতে পারে। সামান্য একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এখানে জিরে আদা বাটা আমি একটু দিয়ে দিচ্ছি। কড়াইয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাতে তেল ছিটকায় না। আর যে মশলাগুলো ছিল সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে আদা জিরে বাটা যখন ভাজা হয়ে গেছে তখন মিশালাম। মশলাটা ভাজা হয়ে তেল ছাড়লেই তাতে নুন, চিনি আর আমি এখানে একটু সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি, আপনারা এটাকে স্কিপ করতেও পারেন। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম। এর মশলাটা ভাজা হয়ে আসলে আমি সব সবজিগুলো মিশিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ হতে দিয়েছিলাম। মশলার সাথে ভালো করে সবজি মিশে গেলে জল ঢেলে দেব। এর মধ্যে আমি হামালদিস্তায় বাদাম আর বড়ি গুঁড়ো করে নিয়েছি। ঢাকনা খুলে জল মরে গেলে ওতে বড়ি আর বাদাম দিলাম। এর ভালো করে মিশিয়ে নেবেন। রেডি নিরামিষ নবরত্ন। আমি এখানে একটু হালকা আচারের তেল দিয়েছি।